তো গত রমজান ঈদে মূলত ভাবছিলাম যে গরুর হাটের ভিডিও করব। তো এই চিন্তা ভাবনা থেকেই ভাবলাম যে একটা ওয়্যারলেস মাইক্রোফোন দরকার। তো ওয়্যারলেস মাইক্রোফোন ছাড়া আসলে হাটের ভিডিও করা মুশকিল। কারণ হচ্ছে মাইক্রোফোন ছাড়া যেমন একটা হচ্ছে বাইরের নয়েজটা বেশি আসবে, যেমন আমরা এখন কিন্তু নয়েজ শুনতে পাচ্ছেন, আমার ঘরে কিন্তু ফ্যান চলতেছে। তো এরকম নয়েজ ছাড়া ভিডিও বানাতে গেলে আপনার কিন্তু একটা মাইক্রোফোন প্রয়োজন রয়েছে। তো সেই ক্ষেত্রে একটা অ্যাড দেখছিলাম, যেটা হচ্ছে K9 মাইক্রোফোন, যেটা আপনারা ইতিমধ্যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই বক্সটা। তো এই মাইক্রোফোনটা মূলত নয়েজ রিডাকশন মাইক্রোফোন। তো খুব ভালো একটা পারফরমেন্স দিবে তারা দেখাইলো। তো এখানে যদি উল্লেখ আছে 20 মিটার অফ, কি বলে যে 20 মিটারের ভিতরে এটা মূলত আপনার কাজ করবে। 20 মিটার কিন্তু অনেকটাই দূরত্ব। তার মানে আপনি যদি বাজারের একটা প্রান্তে থাকেন বা অনেকটা দূরত্ব থেকে আপনার মোবাইলের মধ্যে একটা কানেকশন করে দিলে কিন্তু এটা মানে সাউন্ড পাওয়া যাবে, এরকম একটা অপশন। কিন্তু এটা দারাজ থেকে অর্ডার করছিলাম, এটা আসতে সময় লাগছে আমার প্রায় 1 মাসের উপরে। তো এটা দুর্ভাগ্য না সৌভাগ্য কোনটা বলবো বুঝতেছি না। তো এটা আমি যখন অর্ডার করি, অর্ডার করার পরে আস্তে আস্তে আমার কুরবানি চলে গেছে। তো যার জন্য এটা আমার বাসায় এখন পড়ে রয়েছে। তো এটা দিয়ে বেশ কিছু ভিডিও মেক করছি, কিন্তু ভিডিওগুলোর কোয়ালিটি মোটেও ভালো লাগে না আমার কাছে। এই যে এখন তো আমি কোনো প্রকার মাইক্রোফোন ছাড়া কিন্তু রেকর্ড করতেছি, কিন্তু তারপরেও এর যে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতেই পেয়েছেন, কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে যে রবট টাইপের, আর্টিফিশিয়াল টাইপের। তো সেই জন্য এটা পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়েছে। তো এটা আপনারা যারা ক্রয় করতে চান বলবো যে এটা আপনারা ক্রয় করেন না। এই মাইক্রোফোনটা আসলে ওরকম ভালো মানের না। তো 1 মাস সময় নিচ্ছে চায়না থেকে আসতে, তারপরেও কিন্তু এটা আমার তেমন কোনো কাজেই লাগে নাই। তো এটার সাউন্ডটা আপনাদেরকে একটু টেস্ট করে তারপর একটু দেখাই। তার আগে একটু আনবক্স করে দেখুন। এখানে একটা এটা হচ্ছে চার্জার, এটা কেবল, এটার ভিতরে কেবল আছে, এবং পাশাপাশি এখানে এটা হচ্ছে মূলত রিসিভার। এটা আপনার মোবাইলের যে ইউএসবি পোর্ট আছে সেদিক দিয়ে এটা লাগবে। আর এখানে 2টা মাইক্রোফোন আছে। এই 2টা মাইক্রোফোন একটা আপনার কাছে থাকবে, আরেকটা হচ্ছে আপনি যদি কোনো সাক্ষাৎকার নিতে চান বা কোথাও কথাবার্তা বলতে চান সেক্ষেত্রে লাগবে। তো এটাকে এটা মোবাইলের পিছনে লাগিয়ে তারপর হচ্ছে এখানে চাপ দিয়ে ধরলেই দেখেন এখানে প্রেস করতেছি, এখানে প্রেস করলে কিন্তু দেখেন বাতি জ্বলতেছে, তারপর কিন্তু এটা রানিং হয়ে যাবে। তো আমরা এটা মোবাইলে সংযুক্ত করে আপনাদেরকে দেখাই। তো দর্শক, এখন আপনারা শুনতে পাচ্ছেন মূলত K9 যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনটার সাউন্ড। এই মাইক্রোফোনের সাউন্ডটা কোয়ালিটিটা আপনারা শুনতে পাচ্ছেন। দেখুন এটার কোয়ালিটি কেমন, মানে আগে আমার যে সরাসরি যে মোবাইল ছিল সেই মোবাইলের সাউন্ড আর এটার সাউন্ড আপনারা নিজেরাই বুঝতে পারছেন কীরকম আসতেছে। তো এটা মোটামুটি দূরত্বে রাখছি, আর যদি মুখের কাছে রাখেন তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি একেবারেই ভালো আসে না। আর মোটামুটি এদিকে রাখলে একটু মোটামুটি ভালো শোনা যায়। তো এটা ছিল মূলত K9 মাইক্রোফোনের রিভিউ। তো আপনারা দেখলেন যে এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কেমন। তো আমি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তাহলে বলবো যে এই মাইক্রোফোনটা আসলে কোনো ইউটিউবারের জন্য উপযোগী না। আপনারা এই ধরনের মাইক্রোফোন অ্যাভয়েড করবেন বা এই মাইক্রোফোনটা ব্যবহার করবেন না। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।